আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ভাইয়া একটু ডিফারেন্ট ভাবে শুরু করব। কে কোথা থেকে বলতেছো ভাই একটু জানাও। ক্লাসটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই স্পেশাল। এমবেডেড কোশ্চেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি এমবেডেড কোশ্চেনের আগে নাই, এমবেডেড কোশ্চেনের সাথে ডাব্লিউএস কোশ্চেন রাখছি। কারণ কি ভাইয়া, ডাব্লিউএস কোশ্চেন গুলো আমি ভুল করে এমবেডেড কোশ্চেন শিখতে শিখতে কথা বুঝছো। এই কারণে ভাইয়া 50টার মতো কোশ্চেন সলভ করাবো। ওই 50টা কোশ্চেন সলভ করলে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা তুমি কি করতে পারো না করতে পারো। এই এমবেডেড কোশ্চেন থেকে সি ইউনিটে ভাইয়া বিগত বছর প্রশ্ন আসছে, এবার যে দিবে না তার কোনো নিশ্চয়তা নাই, দেওয়ার সম্ভাবনা আছে। সবাই একটু দ্রুত করে হাজির হও। ভাইয়া হাজির হয়ে গেছে তোমাদের মাঝে। ভাইয়া এখন ক্লাস শুরু করব। ক্লাসটা যে যত জায়গায় পারো সব জায়গায় শেয়ার করবা। ভাইয়াকে তোমরা রেসপন্স করো, ভাইয়া তোমাদেরকে রেসপন্স করবো। আর ক্লাসের শুরুতে একটা কথা বলে রাখছি, ক্লাসগুলো করতেছো তোমরা যারা অ্যাডমিশন ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে 1 টাকাও দেওয়া লাগবে না, 1 টাকাও নিব না আমি। আমি গ্রামারের ক্লাসগুলো নেওয়ার পরে ভোকাবুলারি ক্লাস নেব স্পেশাল। এমন টেকনিক শিখিয়ে দিব, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ প্যারা 80% দূর হয়ে যাবে। ভাইয়া কথা দিচ্ছি, ভাইয়া ক্লাস নিব। তারপরে রিটেন ট্রান্সলেশন তোমাদেরকে আমি শিখাবো। সি ইউনিটে যারা আছো, সেন্টেন্স মেকিং তোমাদের লাগে না, তোমাদের লাগে ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমি শিখাবো। ওই ট্রান্সলেশন শিখলে বি ইউনিটে যারা আছো তারা সেন্টেন্স মেকিং করতে পারবা। তারপরে এরর কারেকশন যেগুলো আছে ওগুলো আমি নিজে সলভ করে দেবো। আর আমি সলভ করানো মানে তো বুঝো। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ভাই ক্লাসটা শুরু করতেছি 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? কি ক্লাস করাস নাকি? না ভোকাবুলারি না, এখন হবে এমবেডেড কোশ্চেন। সবাই হাজির হও আগে। ভাই ক্লাস শুরু করে দেবো, এখনই শুরু করে দেবো। হ্যাঁ, ক্লাসটা ভাইয়া এখনই শুরু করে দেবো। আমার শেয়ার করার মতো জায়গা নাই, তারপরে আমি দেখতেছি কি করা যায়। কথা বুঝছো? অসহায় মানুষ, ক্লাসটা শেয়ার করার জায়গা নাই, এমন একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, তেমন আমাকে সাপোর্ট দেবে আশা করতেছি। ওকে, শেয়ার করার মতো তেমন জায়গা পাইতেছে না। আর শেয়ার করলে সব জায়গায় আপলোডও করে না, এটা হচ্ছে আরেক সমস্যা। সাউন্ড কম ভাইয়া। ভাইয়া ভার্সিটি থেকে এসে তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি, সাউন্ডের এটা দিতেও ভাইয়ার খেয়াল ছিল না। কথা বুঝছো? মানে এতটা ডেডিকেটেড ছিলাম তোমাদের জন্য। সাউন্ড ক্লিয়ার 100-100, এখন সাউন্ড 100-100 ক্লিয়ার, ঠিক আছে? বলার জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, সবাই হাজির হও সবাই। আজকে আমি অনেককে দেখতে পাচ্ছি না, হয়তো বা অন্য কোনো জায়গায় চলে গেছে ক্লাস করতে। করো, সমস্যা নাই। না আমার সাথে রেগুলার হলে আমি অ্যাটলিস্ট রেগুলার কন্টিনিউ করতে পারবো আর কি। ওকে ওকে, চলো প্রথম থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে। প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ উই ডোন্ট নো, উই ডোন্ট নো। এরপর দেখতে পাচ্ছ একটা ক্লোজ মার্কার, একটা ক্লোজ মার্কার। তারপর কি আছে ভাইয়া? ডিড দ্য থেফট ম্যাড। এটা কি সঠিক স্ট্রাকচার আছে? থাকলে এটা তুমি লিখে দাও, আর যদি না থাকে তাহলে ঠিক করে লেখো। এমবেডেড কোয়েশ্চেন গুলো এভাবে আসবে। তাহলে কিভাবে এমবেডেড কোয়েশ্চেন গুলো আসতে পারে আমরা সেই জিনিসগুলো একটু ফোকাস করি, তাহলে আমাদের জিনিসটা সুবিধা হবে, ঠিক আছে? এমবেডেড জিনিসটা, এমবেডেড কোয়েশ্চেন জিনিসটা শেখার জন্য আমরা জায়গা বরাবর একটু ফোকাস করতে চাই। আসো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো তো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। তারপরে কি ভাইয়া? একটা ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে। কি থাকবে? ডাব্লিউএস কোয়েশ্চেন বা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। ওয়ার্ড থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হুইচ থাকতে পারে, মানে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। তারপরে আবার সাবজেক্ট বসবে। কি বসবে? সাবজেক্ট বসবে। তারপরে গিয়ে বসবে ভার্ব।
তাহলে এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার। যেমন দেখো স্ট্রাকচারের সাথে মিলে কিনা, দ্য অথরিটিস, দ্য অথরিটিস সাবজেক্ট পাইছি, পাইছি ভার্ব কি আছে, ক্যানট ফিগার আউট, পাইছি, পাইছি ভার্ব পাইছি। তারপর দেখো তো একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা, ডাব্লিউএস ওয়ার্ড আছে। ডাব্লিউএস ওয়ার্ডের পর আবার কি বলবে, অনেকে ভার্ব দিবা কিন্তু ভার্ব হবে না, অনেকে মনে করবে কি হোয়াই, হোয়াই ডিড, হোয়াই হ্যাড, হোয়াই ডু, না এখানে আগে যেহেতু সাবজেক্ট আর ভার্ব আছে, তারপরে মাঝখানে একটা যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড বসছে, তারপরে গিয়ে তোমার বসবে সাবজেক্ট ভার্ব। তাহলে প্রথম অংশে যেমন সাবজেক্ট ভার্ব বসবে, মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড বসলে বা কনজাংশন বসলে পরবর্তীতে সাবজেক্ট ভার্ব দিতে হবে। 1 নাম্বার কোশ্চেন। তাহলে সাবজেক্ট ভার্ব পাইছি, পাইছি, ডাব্লিউএস ওয়ার্ড আছে, আছে, তারপরে আবার সাবজেক্ট, তারপরে ল্যান্ডেড ভার্ব, তারপরে বাকি অংশ। 1 নাম্বার স্ট্রাকচার। তারপরে এভাবে থাকতে পারে তোমাদের, ডু ইউ নো, হ্যাঁ ডু ইউ নো, ডু ইউ নো, এখানে দেখতে পাচ্ছ সবাই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব। ভাই এরপরে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তখন কি দিবা না? এরকম প্রশ্ন আসে কি আসে না? আসে। এরকম প্রশ্ন যদি থাকে তাহলে তুমি এখানে একটু ফোকাস করো, এই লাইনে একটু ফোকাস করো। এই লাইনে আমি কি বলতেছি একটু দেখো তো, দেখতে পাচ্ছ কয় নাম্বার পেজ আসছে, আমরা 4-এ আসি কেন, 3-এ, 2-এ, 1-এ, 5-এ আসছি, 4-এ আসছি। আচ্ছা পৃষ্ঠাটা হারাই ফেলছি, কোনো সমস্যা নাই। এখন আসুন, মনে করো অক্সিলারি ভার্ব থাকবে আমার একটা অক্সিলারি ভার্ব থাকলো, তারপরে থাকবে একটা সাবজেক্ট, এই অক্সিলারি ভার্ব অনুযায়ী একটা মেন ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে। তারপরে মনে করো ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, তারপরে তুমি কি ব্যবহার করবা, তারপরেও তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার দুইটা যদি জানো, তুমি এমবেডেড কোশ্চেনের ম্যাক্সিমাম জিনিস সলভ করতে পারবা। তাহলে তোমরা যদি রেডি থাকো, ভাইয়া এমবেডেড কোশ্চেনের জিনিসগুলো একটু সলভ করার ট্রাই করি। ভাইয়ার এখানে কোনো এক্সাম বেস নাই, কোনো কিছু নাই, কিন্তু ঢাবিতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য ভাইয়ের ক্লাসগুলো যথেষ্ট, ঠিক আছে? প্রথম প্রশ্নে আমরা একটু চলে যাই। প্রথম প্রশ্নে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। আমাদেরকে বলছে আমরা স্ট্রাকচারটা ফলো করব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। উই ডোন্ট নো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর কি আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে। এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে কি, একটা সাবজেক্ট লাগবে এখানে, তারপরে লাগবে একটা মেন ভার্ব, সাবজেক্ট মেন ভার্ব। তাহলে হাউ, 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 ডাব্লিউএস ওয়ার্ডের পর আমাদের কি লাগবে, সাবজেক্ট লাগবে। দ্য থিফ ডিড মেক, ভাইয়া অক্সিলারি ভার্ব দিছে, আবার মেন ভার্ব দিছে, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে একটা সাবজেক্ট বসে, বসে নাই, তার মানে কাটা। হাউ ডিড থিফ ডাজ মেক, ভাইয়া হাউ এরপর থাকবে কি একটা সাবজেক্ট, তারপর মেন ভার্ব, সাবজেক্ট বসে, কিন্তু আবার অক্সিলারি ভার্ব কেন দিছে, বাদ। তারপর দেখো দ্য থিফ, দ্য থিফ চোরা, সাবজেক্ট পাইছি, পাইছি, মেন ভার্ব পাইছি, পাইছি, হতে পারে। তারপরে দেখো হাউ এর পরে অক্সিলারি ভার্ব দিছে, আগে সেন্টেন্স আছে, আবার হাউ এর পরে অক্সিলারি ভার্ব কেন দিছে, হবে, হবে না, এখানে কোনটা হবে, সি নাম্বার হবে। এটা 100% বুঝছো কিনা বলো? এটা যদি বুঝো এমবেডেড কোশ্চেনের 50% তোমার শেষ, বাকি 50% ভাইয়ের সাথে সলভ করো, ঠিক আছে? ঠিক আছে, এমবেডেড কোশ্চেনে এইটুকু যদি বুঝতে পারো ভাইকে জানাও, আর না বুঝলে ভাইকে জানাও, কারণ এখানে না বুঝলে সামনে আগাতে পারবো না আমি। এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, ওকে? এইখানেও না বুঝলে ভাইয়া আসলে কষ্ট হয়ে যাবে তোমাদেরকে পরবর্তীতে বোঝাতে। ক্লিয়ার কিনা জানাও, সাউন্ডটা তো ক্লিয়ার আছে, ঠিক আছে? রুলসটা একটু দেখেন, সোহিনী দাস রুলসটা তো দেখাইলাম, রুলসটা তো দেখাইলাম আমি, কইছিল তুমি আপু? রুলসটা দেখাইছি, হ্যাঁ। 2 নাম্বার আসো ভাইয়া, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স কারেক্ট, সেম জিনিস কিন্তু এখানে ডাব্লিউএস ওয়ার্ড আগে আছে, ডাব্লিউএস ওয়ার্ড আগে আছে, ডাব্লিউএস ওয়ার্ড আগে আছে, ডাব্লিউএস ওয়ার্ড আগে আছে। আর ডাব্লিউএস ওয়ার্ড আগে থাকলে কি হয়, ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডাব্লিউএস ওয়ার্ড যদি আগে থাকে,
এরপরে বসে তোমার একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে মেইন ভার্ব। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার, ডাব্লিউএস ওয়ার্ডের স্ট্রাকচার এটা। হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ডের পরে বসে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে মেইন ভার্ব। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট দিছে কেন? বাট। ডাব্লিউএস এর পরে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বের পরে কি আছে দেখো, হ্যাভ আছে, হতে পারে। আবার হ্যাভের পরে আবার ডান কেন দিল ভাই? মেইন ভার্ব দুইটা কেন দিল? এই কারণে এটা বাদ। তারপরে দেখো ভাইয়া ওয়াই আছে, ওয়াই এর পরে ইউ কেন দিছে ভাইয়া? ওয়াই এর পরে হবে একটা ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট দিছে এই কারণে বাদ। ওয়াই এর পরে অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে। তাহলে কোনটা সঠিক? ডি নাম্বারটা সঠিক। 100% ক্লিয়ার কিনা বলো? তারপরে আসো ভাইয়া, কুড ইউ প্লিজ টেল মি ওয়েন। এখন আসো ভাইয়া, কুড ইউ প্লিজ টেল মি, এইটা আরেকটা রুলস, দুইটা রুলস একসাথে পড়েছি, দেখছো? অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, তারপরে গিয়ে তোমার দিছে ওয়েন, তারপরে শেষে কি পড়বে? সাবজেক্ট প্লাস ভার্ব পড়বে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি পড়বে? সাবজেক্ট প্লাস ভার্ব পড়বে। তাহলে আগে ভার্ব আছে কাটা, আগে ভার্ব আছে কাটা, আগে ভার্ব আছে কাটা, তাহলে কি হবে? ওয়েন বাস ইজ রানিং হবে, রানিং বা লিভিং। ঠিক আছে, তারপর আসো 4 নম্বরে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হু, হোম, টু হো, হো। আচ্ছা, হু এর পরে আমি কি বলছি ভাইয়া? একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। তাহলে দেখো তো আগে সাবজেক্ট দিছে কেন? পাথ। ঠিক আছে, ও বিলংস টু দা বুক, এটা কি হতে পারে? তারপর দেখো, হু ডাজ দা বুক বিলংস টু। ভাইয়া বিলং এর পর টু হয়, দেয় নাই কেন? এটা বাদ। এখন কোনটা হবে? হু বিলংস টু দা বুক, কে বইটা উত্তরাধিকারী, বইটার মালিক কে? এই অর্থে কি বসে? এই অর্থে এটা বসবে, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। কিন্তু এখানে বিলংস আগে দিয়ে দিছে, এই কারণে এটা বাদ। 4টা শেষ। তারপরে দেখো, মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট। দ্য ক্লাস উইল বিগিন এট 8:30, সকাল 8:30 ক্লাস শুরু হবে। তাহলে ক্লাস শুরু হবে এই অর্থে বেগিন কথাটা ঠিক আছে। তাহলে আমরা কি হেল দিব? দিব? হেল দিব না। হেল দিব? দিব না। তাহলে দুইটা অটো বাদ পড়ে গেছে। ওয়েন দ্য ক্লাস উইল বিগিন, কখন ক্লাস শুরু হবে? ভাইয়া অর্থ অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু কখন শুরু হবে, কোন সময় শুরু হবে, এই স্ট্রাকচার অনুযায়ী হোয়াট, এট হোয়াট টাইম শব্দটা বসে। এট হোয়াট টাইম শব্দটা বসে। এট হোয়াট টাইম শব্দের পরে দেখো তো অক্সিলিয়ারি ভার্ব আছে, আছে, সাবজেক্ট আছে, আছে, মেইন ভার্ব আছে, আছে, স্ট্রাকচারও মিলে। কিন্তু এখানে দেখো হোয়েন, এটা তো ডাব্লিউএস ওয়ার্ড, এটার পরে অক্সিলিয়ারি ভার্ব বসে, ডু, ডিড, ডাজ, হ্যাভ, এগুলো বসে বসে না, এই কারণে এটা কাটা। 2 নম্বর উত্তর। 5টা প্রশ্ন 100% বুঝছো কে? বুকে হাত দিয়ে বলো তো, 5টা প্রশ্ন 100% বুঝছো কে কে? সি নাম্বার কেন দিছো? আই রে, সি নাম্বার কেন দিছো? আমার তো কষ্ট হচ্ছে। ছি হবে না, তোমাকে আমি অর্থ কথা বলছি প্রথমে, তারপরে তোমাকে স্ট্রাকচার অনুযায়ী কেন ভুল হয়েছে এটা দেখাইছে। এটা কিন্তু কেউ করবে না। 1 এর 1, 2 2 3 এর 3, এই খেলা আমি খেলবো না ভাই। আমি তোমার সাথে খেলবো বুঝাবুঝির খেলা, যাতে করে পরীক্ষা আসলে তুমি পারো। 5 নাম্বারটা আবার ওকে। ওয়ালাইকুম আসসালাম আরিয়া। আচ্ছা, আমি 5 নাম্বারটা আবার একটু বোঝাচ্ছি। দেখো কোনটা সঠিক সেন্টেন্স আমাকে জানতে চাইছে। ভাই ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, এট হোয়াট টাইম, ডাব্লিউএস ওয়ার্ড আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব লাগে, এখানে নাই, এই কারণে সি নাম্বারটা কাটা। আমাদেরকে বলছে দা ক্লাস উইল বেগিন এট 8:30 AM, তার মানে 8:30টায় ক্লাস শুরু হবে। 8:30টায় ক্লাস যদি শুরু হয়, ওয়েন, হোয়ার, কোথায় ক্লাস শুরু হবে, কোথায় শব্দটা ইউজ করতে পারবো না, এই কারণে এটাও কাটা। তাহলে দুইটা আমাদের অটো কাটা। তাহলে ভাই এখানে কি বলছে? বেগিন মানে শুরু করা। এখানে হেল্প কেন দিব আমি চালাকি করে? হেল্প কেন দিব? হেল্প তো দেওয়ার কোনো মানে নাই, এই কারণে এটাও কাটা। আর এটা কেন হয়েছে? এট হোয়াট টাইম, কখন? ভাইয়া ডাব্লিউএস ওয়ার্ড আছে, আছে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি বসে? অক্সিলিয়ারি ভার্ব বসে। উইল বসছে, বসছে, তারপরে কি বসে? সাবজেক্ট বসে, দা ক্লাস বসছে, বসছে, তারপরে কি বসে? মেইন ভার্ব বসে, বেগিন বসছে কিনা? এই হচ্ছে খেলা ভাইয়া। তারপরে আসুন, ইট হেল্প ইউ ইন ইউর স্টাডিজ। আচ্ছা, আচ্ছা, এই দেখো তো সাবজেক্ট আছে,
মেন ভার্ব আছে, সামনে লাগবে কি অক্সিলিয়ারি ভার্ব। কি লাগবে অক্সিলিয়ারি ভার্ব। ওয়াজ, ওয়ার, ইজ, এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এগুলো কি হতে পারে? হতে পারে, হতে পারে। এগুলো কাটলাম কেন আমি? এগুলো হতে পারে, হতে পারে, হতে পারে। তারপরে হ্যাজ, ভাই হ্যাজ এর পরে কি বসবে? হ্যাজ এর পরে অবশ্যই হেল্প বসবে, এডি হইতো একটা, এই কারণে এটা হয় না। ভাই দেখো তো, ইজ যদি তুমি ইউজ করো তাহলে তোমাকে হেল্পিং ইউজ করা লাগবে না? হেল্পিং ইউজ করা লাগবে, কিন্তু হেল্প ইউজ করছো এই কারণে এটা বাদ। ওয়াজ যদি ব্যবহার করো তোমাকে কি ব্যবহার করতে হবে? হেল্পিং ব্যবহার করতে হবে, এই কারণে এটাও কাটা হবে। কি উইল হচ্ছে এমন এক মডাল ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম ভার্ব বা ফর্ম বসে, কেউ নাড়াতে পারবে না। এবং কি এস বাই এস যুক্ত করতে পারবে না তুমি। ভাই বুঝতে পারছো এই জিনিসগুলো? ভাইয়া না বুঝে পড়িও না প্লিজ, না বুঝে পড়িও না এগুলা। নাহিদ, আজকে তুমি বলতেছো ইংলিশে খারাপ, কালকে তুমি যে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাও। আমি জানি না তোমার কপালে ঢাবি আছে কিনা, লাভি আছে কিনা, জাহাঙ্গীরনগর আছে কিনা, তুমি স্বীকার করতে বাধ্য হবা রায়হান ভাই আপনার কাছ থেকে কিছু শিখছি, ইংলিশে কোয়েশ্চেন সলভ করার অ্যাবিলিটি তৈরি হয়েছে, এই কথা তুমি বলতে বাধ্য হবা। ঠিক আছে, ক্লাসগুলো রেগুলার করো ভাইয়া। কনফিউশন কেন লাগবে? আচ্ছা 3 নাম্বারটা আমি পরে করে দেবো, আমাকে পরে একটু কমেন্ট করি। হ্যাঁ, কনফিউশন কেন লাগবে ভাইয়া? থাকতে কিসের কনফিউশন? ক্লাসে সব বুঝাই দেব এ টু জেড। দেখো, দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ এ থেফট। পুলিশম্যান চোর সম্পর্কে ভিকটিমকে জিজ্ঞেস করছে। হোয়াট পাইছি আমরা? পাইছি কি না? পাইছি ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ডের পর কি বসে? অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপর কি বসে? সাবজেক্ট বসে, তারপর আমাদের কি লাগবে? মেন ভার্ব বসে। এখন দেখো তো লস, এটা কি ভার্ব? ভার্ব। লস এটা কি ভার্ব? লাউস কি আবার ভাইয়া? কি হবে? লস। ঠিক আছে, ইয়াতে পড়েছিলাম মানে সাবজেক্টিভে এমন একটা ইয়া আসে, পড়েছিলাম তখন। তারপর আসো ভাইয়া, তারপর আমাদের কি বলছে আমরা একটু দেখি। হি আস্কড মি, হি আস্কড মি, যা করার করছে ভাই। ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে ভাই। ডাব্লিউএস ওয়ার্ডের পরে এমবেডেড কোশ্চেনে চলে আসছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এমবেডেড কোশ্চেন। কোশ্চেন করলে করো, কি কোশ্চেন? এমবেডেড কোশ্চেন। তাহলে এমবেডেড কোশ্চেন হলে হি আস্কড মি, এটা নরমালি আছে, তাও এমবেডেড কোশ্চেন। কারণ কি মাঝখানে কনজাংশন বসছে, এরপর আমরা ব্যবহার করব সাবজেক্ট ভার্ব। তাহলে আগে ভার্ব ব্যবহার করছে, কঠিন পাপ করে ফেলছে। তাহলে দেখো তো, হোয়াট ইউর নেম, হোয়াট ইউর নেম, ভাইয়া একটা ইজ হবে আর একটা ওয়াজ হবে। হ্যাঁ, দুইটাই ওয়াজ দিছে, আস্কড বি টু তে আছে এই কারণে ওয়াজ হবে। হ্যাঁ, আস্কড হচ্ছে বি টু তে আছে এই কারণে ওয়াজ হবে। আমার হয়তো ভুল হয়েছে, একটা ইজ একটা ওয়াজ ছিল, এটা ওয়াজ আছে তার মানে এটাতে ইজ ছিল, কথা বুঝছো? এই কারণে এটা সঠিক উত্তর। হ্যাঁ, যদি কোনোটা যদি না ধরো তাহলে কোনোটাই সঠিক উত্তর, কারণ একেবারে সেম। আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার, আই ডোন্ট নো, এখান থেকে যদি দাগ দিত আই ডোন্ট নো, এরপর যদি দাগ দিত বলতো কোন ক্লজ? আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন ক্লজ হয়? নাউন ক্লজ। অতিরিক্ত একটা কথা বললাম, মাইন্ড করে না। আই ডোন্ট নো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে কি ভাইয়া? ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। ভাই আগে দিছে ভার্ব, আগে দিছে ভার্ব, আগে দিছে ভার্ব, অটো ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, 100% ক্লিয়ার। তারপর আসো, আই হ্যাভ নো আইডিয়া। আই আছে, হ্যাভ আছে, আই হ্যাভ নো আইডিয়া, সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে, তারপর কি আসবে? ডাব্লিউএস ওয়ার্ড আসবে, ডাব্লিউএস ওয়ার্ড আসবে। ডাব্লিউএস ওয়ার্ডের পর কি লাগবে? সাবজেক্ট লাগবে, মেন ভার্ব লাগবে। পাইছি, পাইছি। ডিড হি গো কেন দিছে? বাদ, 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 অটো বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আসবে হোয়াট টাইম। হোয়াট টাইমের পর কি আসে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হোয়াট টাইম ভাইয়া, এটা কিন্তু এর মধ্যে নাই, তোমার এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে নাই। এটা হচ্ছে তোমার নরমালি কোয়েশ্চেন করছে। নরমালি কোয়েশ্চেন করলে, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কি হয় আমি তোমাদেরকে একটু দেখাই দিই, কনফিউশন একেবারে ক্লিয়ার হয়ে যাও। আসো, হু অথবা ওয়ার্ড আছে, তারপর কি বসবে ভাইয়া? তারপরে বসবে ভার্ব। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার হতে পারে, যেমন দেখো, হু ওপেন দ্য ডোর, তার মানে ডাব্লিউএস কোয়ার্টার পরে একটা মেন ভার্ব ব্যবহার করে। তারপর হোয়াট হ্যাপেন, ভাইয়া হোয়াট এর পরে হ্যাপেন ইউজ করছে, মেন ভার্ব। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার দেখো, সেটা হচ্ছে ভাইয়া এরকম, অক্সিলিয়ারি ভার্ব প্রথমে থাকবে। হ্যাঁ,
যেমন ইজ ইজ হি গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, প্রশ্ন করতেছো না তোমরা, এরকম আর কি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব ইজ ব্যবহার করছো, তাহলে ইজ ব্যবহার করছো, তারপরে সাবজেক্ট ব্যবহার করছো ইজ হি, তারপরে গোয়িং মেন ভার্ব, এরকম একটা স্ট্রাকচার হচ্ছে এটা। অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে। দেখো তো ইজ ব্যবহার করছি, করছি, তারপর কি আছে ভাইয়া ম্যারি, ইজ ম্যারি, সাবজেক্ট পাইছি, পাইছি, তারপর গোয়িং পাইছি, গোয়িং পাইছি মেন ভার্ব। এইটা হচ্ছে এক না স্ট্রাকচার। তাহলে দুইটা স্ট্রাকচার দেখলাম, এক দুই। 3 নাম্বার স্ট্রাকচারটা দেখো একটু, হুম অথবা হোয়াট, হুম অথবা হোয়াট, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এটার পরে কি বসে, অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে মেন ভার্ব বসে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার গুলো আমার। এগুলো জানা থাকলে সবগুলো প্রশ্ন সলভ করা ইজি হবে তোমার জন্য। আচ্ছা, হোয়াট টাইম, হোয়াট টাইমের পর কি হবে, begins the film, does begins the film, তোমরা অ্যান্সার করবা does the film begin, ভাইয়া does আছে আবার begin আছে, তাহলে মেন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব একসাথে মিলিয়ে ফেলছি, মাঝখানে সাবজেক্ট বসে না, বাট does the film begins কোনটা হবে তাহলে তোমরাই বলো, begin হবে। ভাইয়া ডু ডাজ ডিড এগুলোর পরে কি অ্যাজ বাই এস হয়, হয় না, এই কারণে হয় নাই। ঠিক আছে, এগুলো বুঝছো কিনা বলো তো ভাইয়াকে, এটুকু বুঝছো কিনা বলো তো ভাইকে। আজকে ব্যাকগ্রাউন্ডটা আমার এক বন্ধু সিলেক্ট করে দিয়েছে বুঝছো, আমার পাশে আছে রাফি। তো অমুক ভাইয়ের ক্লাস করা অনেক কিছু ল্যাকিং আছে, আপনার ক্লাস করা আলহামদুলিল্লাহ টপিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি যে টপিকগুলো অনেক ইজি মনে করতাম সেখান থেকেও হার্ড কোয়েশ্চেন করতে পারে, কিভাবে সলভ করে জানতামই না। সাথে সাথে থাকবে ইনশাল্লাহ। সবাইকে জানাই দাও আমাদের